আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের যুক্ত ব্যঞ্জন বর্ণ এবং এগুলোর বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয়। একটু খেয়াল করো, বক্তা, এখানে দেখো বক্তা, বক্তা, দেখো ব, অ, ক, ত, আ, তাই না? দ্বিতীয় বর্ণ দেখো ক, ত, এর মূল রূপ রূপান্তরিত হয়ে কি হয়েছে? কয়তো কিভাবে লেখা হয়েছে? যুক্তভাবে লেখা হয়েছে। ফার্স্টে যখন আমরা ব উচ্চারণ করছি তখন বর সাথে আসছে ব আর হচ্ছে অ, তাই না? নেক্সটে আসছে বক্তা, ক, ত, কিন্তু আমরা যখন এটা লিখছি তখন আমরা এটাকে কি করে লিখছি? যুক্ত করে লিখছি। সো এটাই হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এই যুক্ত ব্যঞ্জন দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন এবং সাধারণ যুক্ত ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে যেখানে দুইটা ব্যঞ্জন থাকবে। তাহলে দেখো আমরা একটু পড়ি দ্বিত্ব ব্যঞ্জন। একই ব্যঞ্জন পরপর দুইবার ব্যবহৃত হলে সেটাই হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দেখো উচ্চ, দেখেছো একই ব্যঞ্জন কিন্তু দুইবার ব্যবহৃত হয়েছে, চ চ, উচ্চ। তারপর দেখো বিপন্ন, ন ন, একই ব্যঞ্জন ব্যবহার করা হয়েছে। সজ্জন, জ জ, একই ব্যঞ্জন। সম্মান, ম ম। তাহলে দেখো দ্বিত্ব ব্যঞ্জন কি? যে ব্যঞ্জন হচ্ছে পরপর দুইবার ব্যবহৃত হবে। এই যে উচ্চ, বিপন্ন, সজ্জন, সমান, দেখো দুইটা ম, দুইটা জ, দুইটা ন, দুইটা চ, তাই না? সো এগুলো হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। আর এই দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া বাকি যত ব্যঞ্জন রয়েছে যুক্ত, সেগুলো সবই হচ্ছে সাধারণ যুক্ত ব্যঞ্জন। ওকে, তাহলে দেখো সাধারণ যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া যত ধরনের রয়েছে সবই হচ্ছে যুক্ত ব্যঞ্জন। দেখো লক্ষ্য, লক্ষ্য লিখতে আমরা কি ব্যবহার করছি? এটাকে কি বলে? ক্ষিয়। এখন এই ক্ষিয়টা লেখার সময় ক্ষিয়কে কিভাবে লেখা হয় বলো তো? এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা হবে ক যোগ স। ওকে, এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তোমরা বেশি বেশি করে লিখবে এবং প্র্যাকটিস করবে, দেন হচ্ছে তোমাদের মনে থাকবে। ওকে, লক্ষ্য ক যোগ স, ক্ষিয়টা হচ্ছে ক যোগ স। তারপর দেখো বক্র, এটা আবার দেখো বক্র, এখানে এর সাথে দেখো একটা চিহ্ন দেওয়া আছে, তাই না? কিন্তু আমরা যখন এটাকে ভাঙবো তখন দেখো এটা কি হচ্ছে? ক যোগ র, বক্র, বক্র। দেখো উচ্চারণ করার সময় কি আসছে? বক্র, বক্র, ক র আসছে, তাই না? তার মানে এটা কি? বক্র। কিছু কিছু তোমার মিল পাবে, কিছু কিছু আবার একটু অমিল থাকবে। সো দেখো পন্থা, 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 ন থ আসছে, তাই না? কিন্তু আমরা যখন লিখেছি তখন কিন্তু নর নিচে হ লিখেছি। তো আমরা যখন উচ্চারণ করছি তখন হচ্ছে পন্থা, ন থ। তারপর দেখো বন্ধ, বন্ধ, এখানে ন আর কি আসছে? ধ। কয়টি ব্যঞ্জন যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন ঘটিত হচ্ছে তার উপর নির্ভর করে সাধারণ যুক্ত ব্যঞ্জন। তাহলে দেখো দুইটি ব্যঞ্জনের সংযোগ হতে পারে, আবার তিনটি ব্যঞ্জনের সংযোগ হতে পারে, চারটা ব্যঞ্জনের সংযোগ হতে পারে। দুইটা যদি হয় সেটা দেখো রক্ত, বৃদ্ধ, হ্যাঁ, আর তিনটা হচ্ছে উজ্জ্বল, সম্প্রদান, তাই না? দেখো রক্ত, দেখো রক্ত কয়ত, তাই না? রক্ত কত আসছে, দেখো এই যে। তারপর দেখো উজ্জ্বল, উজ্জ্বল, এখানে দেখো এখানে কিন্তু দুইটা ব্যঞ্জন। আবার সাথে দেখো নিচে একটা ব আছে, এই কারণে এটা দ্বিত্ব ব্যঞ্জন হয় নাই, তাই না? এটা সাধারণ যুক্ত ব্যঞ্জনের মধ্যে পড়ে গিয়েছে, কারণ আমরা জানি দ্বিত্ব ব্যঞ্জনে দুইটা ব্যঞ্জন থাকবে। নেক্সট দেখো সম্প্রদান, সম্প্রদান, দেখো আমরা যখন উচ্চারণ করছি তখন কি আসছে? সম, ম, প্র, প্রদান, প্রো, তার মানে প র, প্রদান, সম্প্রদান। ওকে, নেক্সট দেখো স্বাতন্ত্র, এটা হচ্ছে চারটা ব্যঞ্জনের সংযোগ। দেখো এখানে চারটা ব্যঞ্জন। স্বাতন্ত্র, এটা হচ্ছে চারটা ব্যঞ্জন। কিন্তু স, দেখো এটা স ব। ওকে, আর শেষে যে তন্ত্র, এখানে ন, তন্ত্র, তন্ত্র, ন ত র, আর আছে কি ওই যে জফলা, জ। দেখো চারটা ব্যঞ্জন। এই যুক্ত ব্যঞ্জন আবার দুই ভাবে হয়ে থাকে। হ্যাঁ, আমরা যে সাধারণ যুক্ত ব্যঞ্জনটা বলেছি এটা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, একটা হচ্ছে অস্বচ্ছ। তাহলে এখন আমরা দেখবো স্বচ্ছ কোনটা এবং অস্বচ্ছ কোনটা।
স্বচ্ছ হচ্ছে যেটা তুমি একদম ক্লিয়ারলি দেখতে পাবে বা ক্লিয়ারলি যেটা বোঝা যাবে, আর অস্বচ্ছ হচ্ছে যেটা হচ্ছে বোঝা যাবে না, তাই না? একটু খেয়াল করো, উদাহরণগুলো আমরা একটু দেখি। শঙ্খ, পঙ্খী। শঙ্খ, দেখো এখানে কিন্তু উ ও খ স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? তাহলে শঙ্খ, এটার এটার এটা ভাঙলে কিন্তু এই যে উ ও খ আসছে, তাই না? তারপর দেখো রাস্তা, শত আসছে। তো দেখো এগুলোর মধ্যে কি আছে, মিল রয়েছে, একদম বোঝা যাচ্ছে যে কি ভাঙলে এটা কি আসবে। তারপর কম্পন, কম্পন ম প, হ্যাঁ দেখো। তারপর দেখো পশ্চিম, স আর চ, এগুলো কি একদম মিল, মিল মানে বোঝা যাচ্ছে। আনন্দ, আনন্দ ন দ, একদম বোঝা যাচ্ছে। সো এগুলো যেহেতু বোঝা যাচ্ছে, এগুলো যেহেতু স্পষ্ট, সো এগুলো হচ্ছে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। তারপর অস্বচ্ছ কোনগুলো, যেগুলো হচ্ছে বোঝা যাবে না, যেগুলো উচ্চারণের সাথে তোমার বের করে নিতে হবে, কিন্তু ওগুলা বোঝা যাবে না। একটু খেয়াল করো, এই যে একটু আগে আমরা পড়েছিলাম, তাই না? বক্র, তারপর হচ্ছে এই যে একটু নিচে পেছনের দিকে খেয়াল করো, এই যে রক্ত, এখানে কি বোঝা যাচ্ছে কি হচ্ছে? এই যে এটা তো লেখা আছে তোমার ও, হ্যাঁ, কিন্তু আমরা যখন এটাকে ভেঙেছি তখন কি আসছে কত, তাই না? এই যে এটা হচ্ছে তোমার কি ব্যঞ্জন, অস্বচ্ছ ব্যঞ্জন। ওকে, তারপরে যে নয়, নয়ত্র, স্বাতন্ত্র, এটাও কিন্তু তোমার একটা অস্বচ্ছ ব্যঞ্জন। তারপর দেখো বৃদ্ধ। ওকে, সো দেখো নিচে আরো কিছু উদাহরণ আছে, আমরা একটু দেখি। অস্বচ্ছ ব্যঞ্জনের আক্রমণ, চক্র। দেখো এখানে আমরা যখন আক্রমণ, এই যে এ, তারপরে এখানে লেখা আছে এ, কিন্তু আসলে কি তাই না, এটা হচ্ছে আক্রমণ, আক্রমণ করো আসছে, তাই না? তারপর দেখো শিক্ষা, ক্ষিয়, আমরা একটু আগে পড়েছিলাম, এই যে শিক্ষা, লক্ষ্য, এটা কি হবে কযোগ স। আর দেখো এখানে এখানে একটু খেয়াল করো, ক্ষিয় কিন্তু এখানে দুই ভাবে লেখা আছে, তাই না? এটার উচ্চারণ হচ্ছে শিক্ষা, আর এটা হচ্ছে ব্রাহ্মণ বা ব্রহ্ম। তো দেখো এই উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা আছে। শিক্ষা, শিক্ষা এখানে আসছে ক স, আর এইভাবে যখন ক্ষিয়টাকে লেখা হয়েছে তখন আসছে কি ব্রাহ্মণ, ব্রাহ্ম, একটা ম কথাটা আসছে না, তাহলে এটা হবে হজ ম। নেক্সট দেখো গয়ধ, তাই না? দুগ্ধ, দুগ্ধ, মুগ্ধ। আচ্ছা, গয় ধ, দুগ্ধ, গ ধ, তাই না? এখানে ব লেখা আছে পাশে, কোন দাগ দেওয়া আছে, কিন্তু এটা কি গধ, দুগ্ধ। তারপর হচ্ছে পত্র, ত্রফলা, ত্রফলা যেটা সেটা হচ্ছে পত্র। দেখো আমরা যখন উচ্চারণ করছি তখন কি আসছে পত্র, ত র, তাই না? তারপর দেখো উত্থান, 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 ত থ আসছে। উত্থান লিখতে কি আসছে ত থ। তারপর হচ্ছে অন্ন, বহি, বহি, এখানে হ আর হচ্ছে ন, এটা কোন ন বলতো, দন্তন্য। তারপর দেখো উষ্ণ, এখানে হচ্ছে মূর্ধন্য স, উষ্ণ, তার মানে কি আসছে ন আসছে, তার মানে এটা হবে মূর্ধন্য, মূর্ধন্য স আর হচ্ছে মূর্ধন্য, এটা হচ্ছে উষ্ণ তৃষ্ণা। তারপর দেখো গঞ্জ, সঞ্চয়, হুম, বা আমরা বলতে পারি সরঞ্জাম, হ্যাঁ, আর অনেক ধরনের উদাহরণ আছে সরঞ্জাম, তাই না? তাহলে এই যে দেখো এখানে কি কি আছে, ন আছে, তারপরে ইও, তারপরে জ, তাই না? কিন্তু আমরা যখন এটাকে ভাঙবো তখন এটা কি হবে, এই যুক্ত ইও আর হচ্ছে জ, তার মানে ইও আর জ মিলে কি হবে, এই যে গঞ্জ, সঞ্জয়। ওকে, নেক্সট দেখো এটা কিন্তু দুইটা, দেখো আমরা এখানে একটু খেয়াল করো, একটু উপরের দিকে খেয়াল করো, আমরা দুইটা জিনিস পেয়েছি, এখানে পেয়েছি ক্ষিয়, আর এই যে ক্ষিয়র দুইটা রূপ পেয়েছি, একটা হচ্ছে ক যোগ স। এই এই বিষয়গুলো কিন্তু তোমাদের আছে, যেগুলো তুমি ক্রিটিক্যাল, এগুলাই হচ্ছে তোমাদের এক্সামে আসে। এখানে একটু খেয়াল করো, এখানে ক্ষিয় আর হচ্ছে ক্ষিয়র দুইটা রূপ রয়েছে, একটা ক্ষিয় লেখা হচ্ছে ক এবং স দিয়ে, আরেকটা ক্ষিয় যেটা হচ্ছে ব্রাহ্মণ বা ব্রহ্ম উচ্চারণ, সেটা হচ্ছে হ যোগ ম। তারপর দেখো একটু নিচের দিকে গেলে এই যে এখানে তোমার এই যে জ্বর যেটা, এটারও দুইটা রূপ রয়েছে, দেখো দুইটা, হ্যাঁ। আমরা যদি বলি গঞ্জ, তখন কি আসছে গঞ্জ, তার মানে ইও যোগ জ, এখানে ইও আছে কিন্তু, হ্যাঁ, আবার ন আছে কিন্তু নটা এখানে হবে না, সবে ইও যোগ জ। তারপর দেখো অজ্ঞ, বিজ্ঞান, এই উচ্চারণটা আবার একটু ভিন্ন না,
গঞ্জ, তারপর এটা হচ্ছে অজ্ঞ, অজ্ঞ, বিজ্ঞান। সো এখানে আমরা কি ব্যবহার করবো? জ যোগ ইয়। জাস্ট একটা বিপরীতটা, হ্যাঁ, তোমরা এইভাবে মনে রাখবা। ওইটা হচ্ছে ইয়োটা আগে হবে, জটা পরে হবে, আর ওইটাতে হচ্ছে অজ্ঞ বিজ্ঞান, এটাতে হবে জ আগে হবে, আর তোমার ইয়োটা হচ্ছে পরে হবে। কারণ দেখো এখানে কিন্তু অজ্ঞ বিজ্ঞান লিখতে জটাই কিন্তু আগে লেখা হয়েছে, তারপরে পাশে এই যে ইও লেখা হয়েছে, তাই না? একটু টেকনিক খাটিয়ে পড়বে, একদম সহজ। তোমরা হচ্ছে এগুলো বেশি বেশি করে লিখবে, প্র্যাকটিস করবে, তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এই যে 50 মন্ত্র, 50, এখানে কি আসতেছে? ইয় যোগ চ। আমি চাইলে হচ্ছে লিখে লিখে তোমাদের বোঝাতে পারতাম, আম, যেহেতু তোমাদের বইয়ে এগুলো অলরেডি দেওয়া আছে, এই কারণে আমি আর লিখে বোঝালাম না। লিখলেও সেই একই জিনিস, আমি হচ্ছে লিখে হয়তো তোমাদের বিষয়টা দেখাতাম, একই কথা। আমি এই যে তোমাদেরকে পড়ে দেখাচ্ছি, তারপরে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমি লিখে তোমাদের দেখিয়ে দেব। তারপর দেখো নিচে আরো কিছু যুক্ত ব্যঞ্জন রয়েছে, যেগুলোকে আরো ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে। দেখো ওই একই যুক্ত ব্যঞ্জন, এখানে আরো কিছু রয়েছে, এগুলো তোমরা কি করবে? পড়ে নেবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা পড়েছিলাম যে শক্ত, তারপর হচ্ছে রক্ত, হ্যাঁ, ক ত, রক্ত কত, তাই না? তারপর হচ্ছে বক্র, বক্র, করো আসছে। তারপর হচ্ছে বক্ষ, ওই যে ক্ষিয়টা আমরা পড়লাম, এই ক্ষিয়টাকে কিভাবে লেখা হয়? কযোগ স। আর ওই যে ব্রাহ্মণ, ব্রহ্ম, ওইটাকে কি লেখা হয়? হযোগ ম। ওকে। তারপর দেখো অঙ্ক, কঙ্কাল, অঙ্ক, দেখো ও যোগ ক। তারপর হচ্ছে তারপর দেখো অঙ্গ, বঙ্গ, এখানেও কি উ আর গ, তাই না? মিললে এটা কিন্তু অস্বচ্ছ। দেখো বঙ্গ, অঙ্গ, এগুলো কি অস্বচ্ছ, কারণ বোঝা যাচ্ছে না। উ যোগ গ। নেক্সট দেখো আরো আছে তোমাদের এখানে, এই যে জ্ঞান, সংজ্ঞা, হ্যাঁ, আমরা একটু আগে পড়েছিলাম, এটা হবে জ যোগ ইয়। আর ওই যে আরেকটা রয়েছে, এই যে দেখো এই যে নিচের দিকে যেটা গঞ্জনা, ভঞ্জন, হ্যাঁ, এগুলো হচ্ছে এই ইয়টা হবে ইয় যোগ জ, আগে ইয় পরে হচ্ছে জ। তারপর দেখো বঞ্চনা, মঞ্চ, হ্যাঁ, এই যে ইয় যোগ চ। বাঞ্ছনীয়, লাঞ্ছনা, এখানে হচ্ছে দেখো ইয়োযোগ ছ, এটা আবার ইয়োযোগ ছ। বাঞ্ছনা, লাঞ্ছনা, হ্যাঁ। তারপর অট্টালিকা, অট্টালিকা, দেখো ট ট, তাই না? তারপর হচ্ছে কাণ্ড, হ্যাঁ, কাণ্ড, ন ড, মূর্ধন্য আর হচ্ছে ড। তারপর দেখো মত্তবৃত্ত, এটা হচ্ছে তত, দুইটা ত, তাই না? দুইটা তকে আমরা ওর মতো করে লিখতে পারি। নেক্সট দেখো পত্র, সূত্র, হ্যাঁ, তর। তারপর হচ্ছে ত্রুটি, তর যোগ উ। উত্থান, হ্যাঁ, ট থ। যুদ্ধ, বর্ধ, দ ধ। অন্ধ, বন্ধ, ন ধ। তারপর হচ্ছে ভ্রমণ, ভ্রমণ, ভ্র ভর, ভ্রমণ, তাই। ভ্রুকুটি, ভ্রুকুটি, দেখো এখানে ভ র যোগ উ, ভ্রু বলছে না, তো ভ্রমণ, ভ্রমণ, তাই না? আর এটা হচ্ছে ভ্রুকুটি, তাহলে এটা হচ্ছে ভ যোগ র যোগ দীর্ঘাও। তারপর হচ্ছে রুমাল, রুদ্ধ, রূপালী, রূপা, হ্যাঁ, রু, এই কথাটা হচ্ছে র যোগ ও। এখানে আবার দুইটা দুইটা বিষয় রয়েছে, দেখো এই র আর এই র, দেখো দুই ভাবে লেখা হয়েছে। একটা হচ্ছে রুমাল আমরা যেভাবে লিখি রুদ্ধ, রূপালী, রূপা, আরেকটা রূপ দেখো এই যে রূপ, রূপসী, রূপকথা, এখানে কি র যোগ দীর্ঘাও, এখানে হচ্ছে র যোগ দীর্ঘাও, আর ফার্স্টেরটাতে আমরা ব্যবহার করেছি র যোগ ও। এরকম আমরা কয়টা পেলাম? দেখো তো তিনটা পেলাম। সো এগুলো একটু খেয়াল রাখবে। তারপর দেখো শুভ, সযোগ ও। তারপর হচ্ছে অশ্রু, শ্রুতি, সযোগ রযোগ ও। তারপর এখানেও দেখো দুইটা, হ্যাঁ, এখানে দেখো দুইটা, আবার উপরে একটা আছে, তিনটা প্রায়, হ্যাঁ, এখানে তিনটা। সু, এই যে সু, যেটা এই স্বরটাকে কিভাবে লেখা হয়েছে দেখো, শুভ, তাই না? এখানে সযোগ ও। অশ্রু লেখার সময় এখানে কি হয়েছে? সযোগ রযোগ ও। দেখো এখানে অশ্রুটা কিভাবে লিখেছে ব্যঞ্জনটা, যুক্ত ব্যঞ্জনটা। তারপর দেখো শুশ্রূষা, এখানে কি? এখানে হচ্ছে স র যোগ দীর্ঘ। নেক্সট দেখো গ্রীষ্ম, ভস্য, হ্যাঁ, এগুলো হচ্ছে সযোগ ম। উৎস হচ্ছে সযোগ মূর্ধন্য। প্রশস্ত সযোগ ত। অসুস্থ সযোগ থ, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। অসুস্থ সযোগ
থ, হুকুম, হজব ও। হ্যাঁ, একটু খেয়াল করো, এখানে হ দিয়ে হচ্ছে 4টা রূপ রয়েছে। দেখো, এই যে হু, যখন হুকুম, হু এভাবে লেখা হয়, বহু, হু, হুকুম, হ্যাঁ, তখন এটা কি হবে? হজক ও। তারপর যদি এভাবে লেখা হয়, হৃদয়, সুহৃদয়, এখানে, তাহলে এটা কি হবে? হজক রি, হৃদয়। দেখো কি আসে, হত আছেই, সাথে কি আসে? রি আমরা উচ্চারণ করি, তাই না? হৃদয়, আমরা তো হদয় বলি না, আমরা কি বলি? হৃদয়, তাই না? হজক রি। তারপর নেক্সট দেখো, বহি, সায়াহ্ন, বহি, হজক ন, এটা হচ্ছে অপরাহ্ন, পূর্বাহ্ন। এখানে নেক্সট দেখো, তোমাদের রয়েছে সন্ধি। যদিও তোমাদের বইয়ে অত একটা বিস্তারিত আলোচনা নেই, তারপরও আমি হচ্ছে পরের ক্লাসে তোমাদের এই সন্ধিটা বুঝিয়ে দেব। আমার ইচ্ছা আছে হচ্ছে তোমাদের এই সন্ধি নিয়ে খুব ভালোভাবে, সন্ধির যত ধরনের রুলস আছে সব নিয়ে একটা ডিটেলসে ভিডিও মেক করার। আর এই নিয়ে যদি ডিটেলসে তোমরা ভিডিও পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।